ঝড় বাদলের দিন এলেই মাতাল হয়ে ওঠে পায়রা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢেউয়ের তোড়ে গ্রাস করে দুই তীর। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পিঁপড়াখালী গ্রামটি নদীর বাঁকে অবস্থান করায় ভাঙনের তীব্রতা অনেক বেশি। চলতি বর্ষার শুরুতেই নতুন করে আবার বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করেও তা টিকিয়ে রাখা কষ্টসাধ্য। এদিকে গ্রামটির 5 কিলোমিটারের মধ্যে নেই কোনো আশ্রয় কেন্দ্র। এতে ঝড় জলোচ্ছ্বাসে নিজেদের জানমাল রক্ষায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। তাই গ্রামটিতে একটি আশ্রয় কেন্দ্র ও পায়রা নদীর টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। ওই ছুটেই লই গেছে, ওই যে কোনো রকম ছাপড়া দিয়ে রয়েছে। বাচ্চা পোলাপান নিয়ে থাকতে আমাদের খুবই ভয়াবহ। আমরা একটা সাইকেল সেন্টার চাই, নাহলে আমরা মাইফেলে কোথায় উঠবো, কমে যাবো। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। আর বরাদ্দ পেলে আশ্রয় কেন্দ্র নির্মাণের আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছি এবং ওখানে ইমার্জেন্সি ভিত্তিতে কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার নিয়োগ করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি কোনো এরকম সাইক্লোন শেল্টার প্রকল্প গ্রহণ করে, সেক্ষেত্রে আমরা আবার মাঠ পর্যায়ে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো। জেলায় 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে আর 915টি সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে পারেন 1,13,000 মানুষ। সময় সংবাদ, পটুয়াখালী।